হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের দিনটা প্রচণ্ড স্পেশাল একটা ডে। আর আমার ভয়েসকে একটু ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো বুঝতেই পারছো। আর স্পেশাল ডে শুধু আমার না, আমার ফ্যামিলিরও আজকে স্পেশাল একটা ডে। তোমরা গেস করো আমি কিসের কথা বলছি। আর যারা আমার ইনস্টাতে স্টোরি দেখেছো তারা হয়তো জানোই যে আমি কিসের কথা বলছি। তো এখানে আমি একটুখানি বাবা চা করে দিল বলে চাটা খাচ্ছি। এতটা ঠান্ডা লেগেছে আমার আজকে। স্পেশাল একটা ডে, যতটা ভেবেছিলাম যে এত সুন্দর হয়ে রেডি হয়ে যাব, তার কিছুই হলো না। কারণ যা ঠান্ডা লেগেছে, যা জ্বর এসছে, এই অবস্থায় যে রেডিটা হব সেটার আর ইচ্ছা ছিল না। তা যাই হোক, একটা ময়শ্চারাইজার আর মাস্কারা মেখে চলে গেল। ফার্স্টে ভেবেছিলাম আমি খুব ভালো করেই পারবো ক্যামেরাতে মাস্কারাটা পরতে, বাট আমার দ্বারাই কোনো দিনও কোনো ভালো কাজ হবে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তারপরে কি অফ ক্যামেরাই পরে আসলাম। তো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করেছিল আমার বার্থডেতে। আরও অনেক কিছুই গিফট করেছিল, সেগুলো আমি না হয় পরে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আমার বেস্ট ফ্রেন্ড মানে তো জানোই খুশি, তোমরা হয়তো অনেকবারই ওকে দেখেছো আমার ভিডিওতে। আর খুশি আমাকে কি কি গিফট দিয়েছে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি এর জন্য একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সব কিছুই দেখাবো। আর এটাও আমাকে খুশিই দিয়েছিল, এটা আমার খুবই ফেভারিট, আমি এটা অল টাইম ক্যারি করি। আর এটা যদি পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি তাহলে এর লিঙ্কটা দিয়ে দেবো। তারপরে চুলটা বাঁধলাম, বেঁধে আমার পুকিটাকে একটু চটকিয়ে নিলাম। আর বাইরে যা ঠান্ডা, আর তোমাদেরকে তো আমি বলেইছি যে আমার জ্বর এসছে। আর এটা কিন্তু আমার না, এটা হচ্ছে অয়নের। আর জানো আমার দাদাটা কতটা বাজে। আমি ফার্স্ট এটা পরেছিলাম, তারপরে আমার দাদা আমাকে বলল তোকে পরে নাকি পুরো ছাপড়ির মতন লাগছে। আর তোমরা তো মেয়েরা জানোই, একটা মেয়ে যখন রেডি হওয়ার পরে যদি কেউ বলে যে ছাপড়ির মতন লাগছে, তার রিয়াকশনটা কেমন হবে। আমার দাদা আমাকে এইসব বলে আমার কাছ থেকে খুলে নিয়ে ও নিজে পরে নিল। ওই দেখো পেছনে রয়েছে, দেখো মানে কতটা রাগ হয় তোমরা বলো। যাই হোক, দাদা বলে কথা, কিছু বলতেও পারি না। আর এইদিকে আমরা এখন বেরিয়ে গেছি, আর পুকিকেও রাস্তায় নিয়ে আসলাম, কারণ উবে বুক করেছিলাম তো আসতে অনেক লেট করছিল ওই জন্য। কারণ দিদি পরে বাইকে করে আসবে বলে, ওই জন্য পুকি আর দিদি আমাদেরকে গাড়িতে তুলতে এসেছিল। আর দিদি পরে আসছে ও বাইকে করে, কারণ জায়গা হচ্ছিল না বলে আমি নিজেই তাই দাদার কোলে করে এসেছি, মানে বুঝতে পারছো। তো ফাইনালি তোমাদের গেস করার টাইম শেষ। তো ফাইনালি আমাদের এত বছরের স্বপ্ন পূরণ হলো। তো আমাদের এর আগে অনেকবারই ট্রাই করেছিলাম, বাট কখনো হতো না, মানে প্রত্যেকবারই হতো বাট সবার লাস্টে কিছু একটা প্রবলেম হতো বলে আমরা নিতাম না, ক্যান্সেল করে দিতাম। এইবার মানে ফাইনালি হয়ে গেছে, মানে বুঝতেই পারছো যে আমি কিভাবে বলে বুঝাবো, আমি কিছু বুঝতেই পারছিলাম না। মানে এতটা আমি হ্যাপি হয়ে গেছিলাম, মানে এতটা এক্সাইটেড, এতটা খুশি হয়ে গেছিলাম, মানে আমি কিছু বলতেই পারছিলাম না তখন। আর আমরা কেউই এখন গাড়ি চালাতে পারি না, ওই জন্য ড্রাইভার নিয়েছিলাম। আর এই যে ড্রাইভার ইনি, তো আমাদের নিউ মেম্বারকে নিয়ে আমরা এখন যাব তেল ভরতে। তেল ভরে আমরা যাব সবাই মিলে এখন ঘুরতে। আর আমরা যাব ঘুরতে হচ্ছে, আরে টেনশন করো না, আর বলবো না গেস করতে। আমরা যাচ্ছি এখন নিউটনের ধাবায়, মানে আমরা ওইখানেই যাই প্রত্যেকবার, যদি নিউটনে যাই কখনো তাহলে আমরা ওই ধাবাতেই যাই। আমাদের বেশ ভালো লাগে, ওখানে খাবার দাবার গুলো খুব ভালোই বানায়। আর দেখতে দেখতে আমরা বিশ্ব বাংলা চলেও আসলাম, আর এবার আমরা যাব ওই ধাবাটায়। জানো আমরা এখানে যখন মন চায় আমরা তখন চলে আসি, রাত 3টে বলো, 4টে বলো, 12টা বলো, একটা বলো, আমরা কিছু দেখি যখনই খিদে পাই তাহলে যাই নিউটন দিয়ে খেয়ে আসি, এরকম ব্যাপার। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এবার তো খেতেও তো হবে, শুধু কি বললে হবে। আর আমরা গেলে এই বেশিরভাগই লাচ্চা পরোটা আর পনিরের আইটেমটাই অর্ডার করি। আর এই পনিরের আইটেমটা আই থিঙ্ক নাম হয়তো বাটার পনির। এটা আমার খুব ভালো লাগে লাচ্চা পরোটার সাথে, আমার বলে না আমাদের সবারই খুব ভালো লাগে, ওই জন্য গেলেই আমরা বেশিরভাগ এটাই অর্ডার করি। তারপরে দাদা এখানে একটা ফিশ ফিঙ্গার অর্ডার করলো, এটাও খেতে খুবই ভালো ছিল। আর এর মধ্যে না একটা জিনিস আমি দেখলাম, আর ভেতরে পুরো মাছের ভরে ভরে পুর দেওয়া ছিল, আর সবারই খুবই ভালো লেগেছিল খেতে। এটা ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম এখানে গিয়ে, বাট ভালোই লাগলো। আর এখানে আমি দাদাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে দাদা তুই যদি এটা পুরো পরিষ্কার করে খাস তাহলে তোকে আমি দেবো 200 টাকা। বাট আমি ফার্স্টে ভেবেছিলাম ও পুরো পরিষ্কার করে খেতেই পারবে না লজ্জায়, বাট ও খেয়ে নিয়েছে। যাই হোক, এখানে আমি প্যাক করে নিয়েছিলাম, আমি আর খেতে পারছিলাম না। তারপরে পাস আর ক্যাম্পাকে বাড়িতে খেয়ে এবার যাবো, অনেক রাত হয়ে গেছে, 12টা বাজে। এইদিকে হ্যাপি, গোলু, পুকি তিনজনে বাড়িতে একা, না ওদের খাবার দেওয়া হয়েছে না কিছু। এবার তাড়াতাড়ি বাড়ি যাবো এবার, বাট জ্যামে তো আমাদের যেতে দেবেই না।
এই জ্যামগুলোর জন্য আমার প্রচন্ড রাগ হয়। আর তিনজনে বাড়িতে পুরো একা, কেউ নেই বাড়িতে, কি যে করছে কে জানে। ফাইনালি বাড়ি চলে এসে পার্কিং এর জায়গা আমাদের বাড়ির সামনে ছিল না বলে আমাদের বাড়ির পাশে একটা গলিতে পার্কিং করেছি। পার্কিং এর ভিডিওটা তোমাদেরকে আমি একদিন পরে দেখিয়ে দেবো যে পার্কিং এর জায়গাটা আমরা কি করলাম কি না করলাম। তো বাড়ি এসে দেখতেই পাচ্ছ এদের অবস্থাটা। আর এবার এখন এদেরকে খেতে দেবো। আমার ভিডিওটা আজকে এই অবধি। যদি পছন্দ হয় সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।